গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি উত্তম আছি তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এই তো দেখো, সকালে ঘুম থেকে উঠে গেলাম। এখনও কেউ উঠে না, ওই যে বিছানাতে এখনও মশারি আছে, সবাই এখনও ঘুমে। তো ওইটাই যে এখানে যেহেতু তুলসী ঠাকুর আছে, তো তুলসী মাতাকে একটু প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম ডাইনিং রুমে। আগে ডাইনিং রুমের পর্দাগুলো সরিয়ে তারপর জানালাগুলো খুলে দিব, তাহলে সুন্দর আলো বাতাস আসবে। তারপর যাবো আর কি রান্নাঘরে, সকালে রান্না বান্না করব। তারপর যা যা কাজকর্ম আছে আর কি সেইগুলোই করব। তো বন্ধুরা, আজকে হচ্ছে কত তারিখ ছিল আর কি, হ্যাঁ 25শে মে, রোজ শনিবার। তো আজকে সৃষ্টির স্কুল আছে, তো এই জন্য অনেক সকালে উঠে গেলাম। তো অনেক সকালে উঠে কাজকর্ম শুরু করলাম, কারণ যেদিন স্কুল থাকে সেদিন যেহেতু 8টার সময় বাসা থেকে বেরোইতে হয়, সব কিছু কুচকাজ করে, তো একটু সময়ের ব্যাপার স্যাপার হয় আর কি। তো সেই জন্য ওই যে আমি ওইদিকে ডাইনিং রুমের পর্দা জানালা সব কিছু গুছাইয়া একদম রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আইসা এই তো একদিকে এক চুলাতে রান্না বসিয়ে দিলাম, আর একদিকে এই তো রাত্রে যে থালা বাসনগুলো ক্লিন করে রাখছিলাম পানি ঝরার জন্য, তো সেই থালা বাসনগুলো এবার আমি র্যাকে একটু গুছিয়ে নিব। আর ভাবতেছি যে সম্পূর্ণ র্যাকটা একটু গুছাবো, জিনিসগুলো একটু এলোমেলো হয়ে আছে, তো যে কয়টা বাসন কুসন আছে সেই কয়টা বাসন দিয়েই আমি আমার মতো করে র্যাকটা একটু গুছিয়ে নিব। তো সেই জন্যই তো দেখো উপরে থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। তো এবার নিচে কয়েকটা বক্স আছে, সেই বক্সগুলো রাইখা দিব, প্লেটগুলোও রাইখা দিব, মানে যা যা দরকার আর কি সেইগুলো রাখবো। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, তো প্লিজ তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদের কাছে আমার এক আন্তরিক রিকোয়েস্ট রইল, তোমরা আমার ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবে কেমন লাগলো আমার ভিডিওটা। ভালো লাগলে জানাতে পারো, খারাপ লাগলেও জানাতে পারো, জানতে পারলে আমার ভালো লাগবে। আর তোমাদের ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসে কিন্তু পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই প্রয়োজন। তো বন্ধুরা, তোমরা তো আমার বন্ধু হিসেবে আমাকে একটু হেল্প করতেই পারো, তো প্লিজ আমাকে এইভাবে হেল্প করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, তোমরা যদি প্রত্যেক দিন আমার এই দৈনন্দিন লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো মানে যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, তো তোমাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এই তো দেখো ফাইনালি দেখাইয়া দিলাম রেকটা কীরকমভাবে গুছাইলাম। এই তো যে কয়টা থালা বাসন ছিল সেই কয়টা দিয়ে গুছিয়ে নিলাম। গুড মর্নিং। আমাদের সৃষ্টি বড় হয়ে গেছে যে একা একা স্কুলে যাইব আজকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রাত্রিও যাবে, রাত্রিও যাবে। চিনি আন্য তো চিনি, চিনি আন্য চিনি, চিনি নাই। টাটা, রাত্রি টাটা। তো বন্ধুরা, সৃষ্টি মানে স্কুলে চলে গেছে দেখলেনি। আর আজকে আসলে ওর বাবু ওকে নিয়ে থাকবে না, ওর বাবু স্কুলে ওকে দিয়ে তারপর চলে আসবে, আর আমি যাব পরে ছুটির টাইমে গিয়ে আর কি ওকে নিয়ে আসবো। রাত্রি গেছে, তো রাত্রি ওর বাবুর সাথে আবার মোটর সাইকেলে চলে আসবে। তো রাত্রি আসলে ওইটা গেছিলো ঘুম থেকে, তারপর ওইটা কান্নাকাটি শুরু করছে, আমি যাব আমি যাব। তারপর বাবু বলতেছে তাহলে রেডি করে দাও, তো ওই জন্য ওকে রেডি করে দিলাম। ও গেল, আর ওর বাবু এসে পড়বে, সৃষ্টি একা থাকবে। আসলে মানে এই যে মাইন্ডে অনেকটা মানে কেমন জানি একটা ভয় ভয় কাজ করতেছে, কারণ সৃষ্টি কোনোদিনও এরকম একা একা স্কুলে থাকে নাই, তো আজকে থাকবে। যতই মানে স্কুল যাইতেছে কিছুদিন যাবার ঠিক আছে, একটু চিহ্নে করে, তারপরও মানে একটা ভয় লাগতেছে, কারণ ও একা একা থাকে নাই। আর আসলে ইদানিং আমি এতটা আর কি
কি বলবো, মানে রাত্রে নিয়ে স্কুলে যাওয়া যে কী পরিমাণে কষ্ট হয় একমাত্র আমি জানি। আর যারা একদম মানে কাছ থেকে আমাকে পেস করে, মানে যারা দেখে অন্যান্য বাবিরা, তারা জানে যে খুব কষ্ট হয়। মানে ওর 10 মিনিট যদি থাকে স্কুলে, তারপরেই কান্না শুরু করে আসার জন্য। আর স্কুলে তো মনে করেন 2 ঘন্টা থাকতে হয়। মানে যতই মজা দেই না কেন, মজা খাইয়া তারপর মানে মজা দিলেও কান্নাকাটি শুরু করে যে বাসায় আসবে। এখন সৃষ্টি স্কুল কিন্তু আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরত্ব, কারণ 50 টাকার যদি ভাড়া হয় তাহলে আপনারা বুঝেন, যাইতে 50 টাকা, আইতে 50 টাকা ভাড়া, মানে 100 টাকা ভাড়া লাগে। তাহলে কতটা দূরত্ব হইতে পারে বুঝেন। তো এতটা দূরত্বে আসা যাওয়া করা বারবার মানে খুব কষ্ট হয়ে যায়। আর তো আমি আজকে ভাবছিলাম যে আসলে স্কুলে যাব না, তো ওর বাবা বলতেছে কিছু হবে না, দেও যাক, একা একা গিয়ে অভ্যাস করুক। আমি আসলে চাইতেছি যে কমপক্ষে আরও 1 বছর আমি ওকে নিয়ে যাতায়াত করব, তারপর যখন 1-এ উঠে যাবে তখন আচ্ছা একা একা গিয়ে ট্রাই করলো। তো এখন আসলে আমি নিরুপায়, যেহেতু আমার বাসায় এখন কেউ নাই, আমি একা আছি। তো রাত্রিকে নিয়ে স্কুলে যাওয়া সত্যি আমার খুবই কষ্ট হইতেছে। আমার যেমন তেমন ওর বেশি কষ্ট হইতেছে এই গরমে। তো যাই হোক, আজকে যাক, দেখি কী অবস্থা, তারপর কালকে না হয় একা একা হলে দিব না। আর ওর বাবু যদি মানে একটু সুযোগ হয় বাসা থেকে রাত্রিকে রাখার জন্য, তাহলে যাব। তো চলেন বাদবাকি কাজকর্ম শুরু করি। আর বন্ধুরা দেখেন আমার পুঁইশাক গাছটা, দেখেন খুব সুন্দর গ্রো করতেছে, আমার কাছে যে ভালো লাগতেছে। এই যে দেখেন খুব সুন্দর, ইদানিং কয়েকদিনের মধ্যেই অনেক সুন্দর গ্রো করছে গাছটা। আর এই যে এদিকে দেখেন কয়টা গোলাপ, 1টা 2টা 3টা 4টা গোলাপ ফুল ফুটছে। আর এইদিকে এই যে দেখেন রঙ্গন, তার সাথে আছে হচ্ছে বেলি। তারপর ভাবলাম যে মশারিটা একটু একটু ময়লা হয়েছে, তো মশারিটা ধুয়ে নেই। তো সেজন্য আমি চুলাতে গরম জল বসায় দিছি, আর এইদিকে মশারির বানগুলো খুলে নিতেছি। তো গরম জল দিয়ে ধুইলে আসলে অনেকটা মানে সুন্দর পরিষ্কার হয় আর কি। তো সেজন্য আমি হালকা গরম জলে মশারিটা ভিজিয়ে রাখবো। তো সেজন্য ওই যে দেখো আমি এইদিকে মশারিটা খুলে নিতেছি। আর ওইদিকে আমার একদম রুম টুম সব ধুনো রুম, এই যে দেখো বিছানাগুলো কত সুন্দর করে গুছিয়ে নিলাম। তো মার রুমটাও গুছিয়ে নিলাম, মানে অল রুম আমার এখন গুছানো কমপ্লিট। ডাইনিং রুম, তারপর 2 রুম, রান্নার রুম, সব কিছু গোছানো কমপ্লিট। এখন শুধু আমি রান্নাবান্নার দিকে ফোকাস দিব, আর তার মধ্যে সৃষ্টিকে আনতে যাব। রেডি হয়ে গেলাম, এবার যাবো সৃষ্টির স্কুলে, সৃষ্টিকে নিয়ে আসবো। তো 10টা বাজে, 10:30টার দিকে ওর স্কুল মানে ছুটি হয়ে যাবে। তো যাইতে যাইতে মোটামুটি 10টা 20 বাজে যাবে, বা যদি গাড়ি না পাই আর একটু লেটও হতে পারে। তো সেই জন্য 10টা বাজে, এখন আমি চলে যাব। 10:30টার দিকে ওর স্কুল মানে ছুটি দিয়ে দিবে, তো তারপর ওকে নিয়ে আসবো আর কি। তো চলেন স্কুলে যাই, ওকে নিয়ে আসি, তারপর আইসা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এইদিকে এই যে রাত্রিকেও নিয়ে যাব। তো বন্ধুরা এই যে দেখেন বাইলারা মাছগুলো সবগুলো কাইটা একদম ধুয়ে নিলাম। তো এবার দুপুরে রান্না বান্না বসাবো আর কি। স্কুল থেকে আইসে মাছ কাটাতে লাগছিলাম, এবার রান্না বান্না বসাবো। মাছগুলো কাটতে কষ্ট হইলেও খাইতে কিন্তু টেস্টি, দেখ না, ছোটো মাছ খাইতে অনেক স্বাদ। আমার 2 মেয়ে তো খুব ভালো পায়। না 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 না।
দেখো বন্ধুরা, সন্ধ্যা হওয়ার থেকে সন্ধ্যার আগ মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো ভাবলাম একটু তোমাদের সাথে ক্যাপচার করি। তো তারপরেই তো দেখো আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, আর এই যে আকাশের এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আমার কাছে এত ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদেরও ভালো লাগে সেই জন্য। আর বন্ধুরা, আজকে জানো এখানে আসার পরে কারেন্ট নেয় না, আজকে এখন কারেন্ট নিল। আমি সন্ধ্যাবাতি জাস্ট দেওয়া শুরু করব এই মুহূর্তে কারেন্ট নিয়ে গেছিলো, প্রায় 10 মিনিট পরেই আইসা পড়ছিল। তো এই তো আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর তারপরে প্রচুর 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 পরিমাণে বাহিরে আর কি বাতাস হচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা, কি করতেছে সবাই? এই তো আমরা এখানে পড়তে বসলাম, আমরা বলতে সৃষ্টিকে নিয়ে এখানে পড়তে বসছি। আর বাহিরে প্রচুর 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 পরিমাণে বাতাস হইতেছে। তো বন্ধুরা, এই যে এইদিকে সৃষ্টিতে পড়তে বসাই দিয়ে সেই যে এদিকে ভাত তো বসাইলাম, 8টা বাজে গেছে। আর তাছাড়া বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, হয়তো এখনই ফোন আসবে সৃষ্টির বাবুদের, মানে ওর বাবু, তারপর মানে কলিগ বাইরে যারা আছে সবার আর কি ফোন আসবে যে বাহিরে যাওয়ার জন্য। কারণ ঝড় বৃষ্টি বা বাতাস ওইটা হইলেই ওদের সমস্যা, ওইটা হইলেই ওদের বেশি আর কি সাইডে দৌড়াদৌড়ি করতে হয়, যেহেতু লাইনে প্রবলেম হয়ে যায় সেই জন্য। তো বাতাস দেখে আমি আগে ভাত বসাইয়া দিলাম, কারণ বলা যায় না কখন ডাক পড়া যায়। তারপরে ভাত না হইলে আবার না খাইয়ে চলে যাবে, তারপর কখন আসবে কোনো ঠিক নাই। রাত্রে 2টা হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, কোনো ঠিক নাই। তো সেজন্য আমি ভাত বসাই দিলাম, ভাতগুলো হয়ে থাকলে সমস্যা নেই, যখন ফোন আসে যাবে। আর বাহিরে একটু বাতাস হওয়াতে এত আরাম লাগতেছে, কি বলবো, এত পরিমাণে গরম ছিল এই 2-3 দিন যাবত, মানে বলার মতো না, প্রচুর পরিমাণে গরম ছিল। ভাতের জালটা একটু কমিয়ে দিলাম, কারণ উপরে ফেনা উঠতেছিল। আর অল্প কয়টা ভাত তো, হাফ পটটার মতো হইলেই হয়ে যায় রাত্রেবেলা। আজকের মতো বন্ধুরা আমি এখান থেকে বিদায় নিতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।